চলে যাওয়া উম্মতদের চাইতেও বেশি আমল করার সুযোগ পাবে অল্প বয়স নিয়েও আমি তাদেরকে বিভিন্ন অফার সেট করে দিচ্ছি যে এই অফারটা গ্রহণ করলে এতদিনের সমান নেকি, ওই অফার গ্রহণ করলে এতদিনের সমান নেকি। তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে লাইলাতুল কদর। এক রাতের ইবাদত 80 বছরের চাইতেও বেশি সময় ইবাদতের নেকি দিবে। 1000 মাস ইবাদতের চাইতেও বেশি ইবাদতের সমান নেকি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এটা একটা অফার, সেই অফারের নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। তথা ওই আয়াত এবং এই আয়াত, দুই আয়াত মিলালে এটি স্পষ্ট যে লাইলাতুল কদরের রাত বরকতময় রাত। কেন বরকতময় রাত তারও বর্ণনা আয়াতের শেষের দিকে আসবে, তখন আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তো লাইলাতুল কদর কি এইটির গুরুত্ব তুলে ধরার জন্য বলার ঢং এরকম, এবং এই ঢঙে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরো বিভিন্ন জায়গায় বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঢঙে বহু হাদিস সাহাবীদেরকে সম্বোধন করেছেন। যেমন আল্লাহ বলছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ভয়ঙ্কর আওয়াজ, বিকট আওয়াজ, প্রলয়ঙ্করী ভয়ঙ্কর ভয়াবহ আওয়াজ। তোমরা কি জানো ভয়ঙ্কর প্রলয়ঙ্করী বিকট ভয়াবহ আওয়াজ কি? তো ওই জিনিসটার প্রতি আগ্রহ তৈরি করার জন্য বলার ধরনটা এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় বললে সাহাবীদের এভাবে বলতেন, তোমরা কি জানো গীবত কি? আতাদরুনা মাল গীবাহ, গীবত কাকে বলে তোমরা কি জানো? তখন সাহাবীরা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্টাইলে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তো কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কিন্তু তোমরা কি জানো লাইলাতুল কদর কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? যাতে মানুষের আগ্রহ তৈরি হয় এই বিষয়টা জানার জন্য যে আসলে কি লাইলাতুল কদর। যে রাতের কথা আল্লাহ বলছেন এই রাতে কোরআন অবতীর্ণ করেছেন, আবার আল্লাহ জিজ্ঞেস করছেন সেই রাত কি, তখন আল্লাহ এবার নিজেই উত্তরে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের সমান না, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। তো এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন যে আরবিতে যখনই সীমাহীন কোন সংখ্যার নির্ধারণ করার জন্য মানুষ বাক্য ব্যবহার করে, যেমন আমরা আমাদের বলার ধরনের সময় বলি যে সে লাখ লাখ টাকার মালিক, আসলে কত লাখ টাকার মালিক সেটা তো জানি না, কোটি কোটি টাকার মালিক, মানে অসংখ্য টাকার মালিক। তো ঠিক আরবিতে বলার গতি হচ্ছে যখন কোনো কিছুকে সীমাহীন বোঝানোর চেষ্টা করা হয় তখন বলা হয় হাজার বা হাজার হাজার। তো এখানে হাজার দ্বারা নির্ধারিতই হাজার এটা নয়। নির্ধারিতই হাজার কেন নয় তার দলিল কিন্তু আয়াতের মধ্যেই আছে। আল্লাহ বলছেন হাজারের চেয়েও শ্রেষ্ঠ, তাহলে তো হাজারে তিনি সীমাবদ্ধ করেননি। তাহলে যেহেতু হাজারে সীমাবদ্ধ করেননি, আর যেহেতু তৎকালীন এবং বর্তমান আরবি ভাষাতেও কোনো একটা কিছুর সীমাহীন বুঝানোর জন্য বলা হয় হাজার হাজার, তথা লাইলাতুল কদর এরকম হাজারো মাসের ইবাদতের চাইতে উত্তম। তো কত উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সুতরাং এটিকে নির্ধারিত করার কোনো সুযোগ নাই যে এই 1000 মাসের জন্য বা 1000 মাসের মতো এটি নির্ধারিত করার সুযোগ নেই। আরবি ভাষার দৃষ্টিতেও, আরবি সাহিত্যের দৃষ্টিতেও সুযোগ নাই, আর কোরআনের এই আয়াতের শাব্দিক অনুবাদ করলেও সুযোগ নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জাল, আরবিতে যখন তানাজ্জাল বা তাতানাজ্জাল শব্দ ব্যবহার হয় তখন ধারাবাহিকভাবে অবতীর্ণ হতেই থাকে। তো তানাজ্জাল বা তাতানাজ্জালুল মালাইকা, ফেরেশতাগণ, আর রূহ, রূহ মানে জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাগণ আর ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতে অবতীর্ণ হতে থাকেন পৃথিবীতে বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তাদের প্রতিপালকের অনুমতিতে তথা তাদের প্রতিপালকের আদেশে। তাদের প্রতিপালকের আদেশে জিবরাইল এবং ফেরেশতাগণ এই রাতে জমিনে অবতীর্ণ হতে থাকেন। অসংখ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের রাতে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে পৃথিবীর কোনো ইঞ্চি জায়গা খালি থাকে না, ধূলিকণা বালিকণা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ফেরেশতা আল্লাহর জিকির আজকার এবং তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকে না।
তো এটি এই অংশটুকুর ব্যাখ্যা। যখন শুরুতে বলেছিলাম যে